নমস্কার বন্ধুরা, একটা হিউজ ভ্যাকেন্সির কিন্তু নোটিশ বেরিয়েছে। আপনারা যারা যারা আবেদন করতে চান, আপনারা কিন্তু লোয়ার ডিভিশন ক্লার্ক, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট সহ বিভিন্ন পদে আপনারা কিন্তু আবেদন করতে পারেন। স্টেপ বাই স্টেপ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। অনলাইনে আপনারা কোথা থেকে আবেদন করবেন, আপনাদের টোটাল ফিস কত টাকা লাগছে, কী কী পোস্টের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনাদের কোয়ালিফিকেশন কী লাগছে, লাস্ট ডেট কবে আছে ইত্যাদি নিয়ে আজকের একটা কমপ্লিট ভিডিও। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের ভিডিও পেতে। তো বন্ধুরা, আপনারা দেখুন টোটাল যে আপনাদের ভ্যাকেন্সি রয়েছে সেটি হয়েছে, আপনাদের রয়েছে কিন্তু 2354টি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে এবং কোন কোন পদে ভ্যাকেন্সিগুলো রয়েছে তার লিস্টটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে আপনারা যদি গ্রেড 4 জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে চান, সেখানে আপনাদের 1672টি ভ্যাকেন্সি রয়েছে। স্টেনোগ্রাফারে আপনাদের 143টি ভ্যাকেন্সি রয়েছে। লোয়ার ডিভিশন ক্লাব কাম টাইপিস্টে আপনাদের হচ্ছে 256টি ভ্যাকেন্সি রয়েছে। জুনিয়র স্টেনোগ্রাফার পদে আপনাদের 20টি, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে আপনাদের 40, স্টেনোগ্রাফার পদে 14 এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে আপনাদের 30টি রয়েছে। এছাড়াও দেখুন, জুনিয়র স্টেনোগ্রাফার ইংলিশের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে 2টো ভ্যাকেন্সি, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ক্ষেত্রে 28টি ভ্যাকেন্সি, আপনাদের স্টেনোগ্রাফ গ্রেড 2 এর ক্ষেত্রে 5টা ভ্যাকেন্সি রয়েছে, লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে আপনাদের 28টা, জুনিয়র অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে আপনাদের হচ্ছে 10টা, জুনিয়র স্টেনোগ্রাফার হিন্দির ক্ষেত্রে আপনাদের 2টো এবং অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1 এর ক্ষেত্রে 104টা ভ্যাকেন্সি রয়েছে। টোটাল কিন্তু আপনাদের ভ্যাকেন্সি 2354টি। তো এখন প্রসঙ্গ হয়েছে আপনারা কীভাবে আবেদন করবেন ইত্যাদি নিয়ে আজকের ভিডিওটা দেখুন। দেখুন, এখানে আপনারা যদি ফার্স্ট যেটা আপনারা দেখতে চাচ্ছেন সেটা হচ্ছে, যদি আপনারা দেখুন নেম অফ দ্য ডিপার্টমেন্ট পোস্ট হচ্ছে আপনাদের এখানে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট। এখানে দেখুন ডেট দেওয়া রয়েছে, কতগুলো ভ্যাকেন্সি রয়েছে এখানে দেওয়া রয়েছে, আপনাদের জেনারেলদের ক্ষেত্রে কত, ওবিসিদের ক্ষেত্রে কত, এসসি এসটি করে দেওয়া রয়েছে। ইডাব্লিউএস যদি আপনারা হয়ে থাকেন সেখানেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এবং এখানে আপনাদের যে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান বলা হয়েছে, জুনিয়র অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে মাধ্যমিক, আপনাদের উচ্চ মাধ্যমিক পাস হতে হবে যে কোনো রেকগনাইজড বোর্ড বা ইনস্টিটিউশন থেকে, এবং মিনিটে 30টা ওয়ার্ড কিন্তু আপনাদের ইংলিশ অথবা হিন্দিতে আপনাদের টাইপ করতে পারলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এক্সপিরিয়েন্স এখানে কিন্তু দরকার নেই। আচ্ছা, পে স্কেল এখানে দিয়ে দেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এজ লিমিট এখানে দিয়ে দেওয়া হয়েছে 28 থেকে কিন্তু 27 বছর আপনাদের এজ থাকতে হবে, এবং এজ রিল্যাক্সেশন আপনারা যদি এসসি এসটি ওবিসি হন আপনারা সেখানে কিন্তু এজ রিল্যাক্সেশন পাবেন। পরের যে পোস্টটা সেটা একটু দেখবেন, সেটা হচ্ছে আপনাদের সার্ভিস ডিপার্টমেন্টে স্টেনোগ্রাফার পদে রয়েছে। তো স্টেনোগ্রাফার পদে আপনাদের টোটাল যে ভ্যাকেন্সি সেটা আমি আপনাদেরকে প্রথমেই বলেছি, এবং এর যে কোয়ালিফিকেশনটা সেটা একটু আমরা দেখে নিই। এখানে মাধ্যমিক পাস হতে হবে এবং স্পিড আপনাদের ক্ষেত্রে কিন্তু শর্ট হ্যান্ড স্পিড আপনাদের ক্ষেত্রে 80টা পার মিনিট আপনাদেরকে কিন্তু টাইপ করতে হবে, এবং 40 ওয়ার্ড পার মিনিট ইন টাইপিং ইন ইংলিশ, এবং মিনিটে কিন্তু 40টা ওয়ার্ড আপনাদেরকে টাইপিংয়ে থাকতে হবে। অথবা আপনাদের 80টা ওয়ার্ড যদি পার মিনিট আপনারা এবং 30টা ওয়ার্ড পার মিনিট টাইপিং ইন হিন্দি থাকে, তাহলেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এখানেও কিন্তু এক্সপিরিয়েন্সের কোনো প্রয়োজন নেই। পে স্কেল এখানে দেওয়া রয়েছে 25,500 থেকে 81,100 টাকা। গ্রুপ সি আপনাদের পোস্ট হবে, এবং হচ্ছে এজ লিমিটও এখানে দেওয়া রয়েছে। তো প্রত্যেকটা এইভাবে কিন্তু আপনারা দেখতে পাবেন। আর একটা দেখুন, লোয়ার ডিভিশন ক্লার্কটা আপনাদেরকে আমি দেখিয়ে দিই। যারা আবেদন করবেন, এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক যোগ্যতা আপনাদেরকে আবেদন করতে হবে। মিনিটে 35টা ওয়ার্ড আপনাদেরকে টাইপ করতে হবে ইংলিশে, আর হিন্দির ক্ষেত্রে হলে আপনারা কিন্তু 30টা, যে কোনো একটা হলেই আপনাদের হবে। দেখতে পাচ্ছেন এখানে এক্সপিরিয়েন্সের কোনো ব্যাপার নেই। আপনাদের স্যালারি এখানে 19,900 থেকে 63,200 পর্যন্ত আপনাদের স্যালারি হবে, এবং 18 থেকে 27 বছর হলে আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন। এরপরে দেখুন, আপনাদের যদি আমি দেখিয়ে দিই জুনিয়র স্টেনোগ্রাফার পদে একই ব্যাপার। এডুকেশনাল কোয়ালিফিকেশান আপনাদের এখানে জানতে চাই যে এসেন্সিয়াল যেটা, সেটা হচ্ছে মাধ্যমিক আপনাদেরকে অবশ্যই থাকতে হবে এবং একটা রেকগনাইজড বোর্ড থেকে, এবং আপনাদের ক্ষেত্রে শর্ট হ্যান্ডের যে দক্ষতা সেটা কিন্তু থাকতে হবে। মিনিটে 80টা ওয়ার্ড আপনাদের থাকতে হবে, এবং টাইপিংয়ের ক্ষেত্রে আপনাদের কিন্তু 40টি ওয়ার্ড থাকতে হবে। এখানে দেখুন, এক্সপিরিয়েন্সের কথা কিছু বলা নেই। স্পেস স্কেল আপনাদের এখানে 25,500 থেকে 81,100 পর্যন্ত আপনাদের স্পে স্কেল হবে। 18 থেকে 30 বছর হলে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন, এবং কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি ইন দ্য সেম ডিপার্টমেন্ট ক্ষেত্রে আপনারা যদি অ্যাপ্লাই করতে থাকেন তাহলে কিন্তু আপনাদের এজ রিল্যাক্সেশন পাবেন। দেখুন, এইবার কিন্তু জুনিয়র অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রেও সেম একই রকমের কোয়ালিফিকেশনের কথা বলা রয়েছে যেরকম আগেরগুলো। তো এবার আমরা দেখে নিই আপনাদের ফিস কত টাকা লাগছে। দেখুন, অ্যাপ্লিকেশন ফিস এখানে দেখুন যেটা বলা হয়েছে 100 অনলি। ওম্যান ক্যান্ডিডেটস অ্যান্ড ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু দ্য শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, পিডাব্লিউডি, এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি অ্যান্ড এক্সিমিনি ক্যাটাগরি ফ্রম পেইং অ্যাপ্লিকেশন ফি।
এক্সামিন হচ্ছে এক্স সার্ভিসম্যান হু হ্যাভ অলরেডি সিকিউরড এমপ্লয়মেন্ট ইন সিভিল সাইড আন্ডার দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট এনসিটি, যেগুলো লেখা আছে একটু পড়ে নেবেন, নট এলিজিবল ফর ফি কনসেশন, এখানে আপনাদের এটা লাগছে। আচ্ছা, অ্যাপ্লিকেশন ফি ওয়ান্স পেড উইল নট বি রিফান্ড আন্ডার এনি সার্কুন্ডে, একবার যদি আপনি পেমেন্ট করে দেন কিন্তু দ্বিতীয়বার কিন্তু কোনোভাবেই আপনারা কিন্তু হচ্ছে ফেরত পাবেন না। আচ্ছা, এখানে একটা জিনিস দেখে নেবেন, এখানে একটা জিনিস আপনারা দেখে নেবেন, আপনাদের টোটাল পরীক্ষা কিন্তু এখানে থাকছে আপনাদের 200 নম্বরের পরীক্ষা, 2 ঘন্টার পরীক্ষা হবে, টোটাল এমসিকিউ উপর কোশ্চেন হবে, 200টা এমসিকিউ থাকবে, টোটাল মার্কস আপনাদের কিন্তু 200 মানে 1 নাম্বার করে থাকছে। আর হচ্ছে আপনাদের কী এখানে ভাগে দেখুন, জেনারেল অ্যাওয়ারনেস থেকে আপনাদের 35টা প্রশ্ন, মেন্টাল অ্যাবিলিটি অ্যান্ড রিজনিং থেকে আপনাদের 35টা প্রশ্ন, নিউমেরিক্যাল অ্যাবিলিটি অ্যান্ড ডাটা ইন্টারপ্রিটেশন থেকে আপনাদের 35টা প্রশ্ন, টেস্ট অফ হিন্দি ল্যাঙ্গুয়েজ থেকে আপনাদের 35টা প্রশ্ন, টেস্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে আপনাদের 25টা প্রশ্ন, এই 35টা, এবং বেসিক ফ্যামিলিয়ারি উইথ দ্য কম্পিউটার, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, অফিস, এখান থেকে আপনাদের কিন্তু 25টা, টোটাল আপনাদের 200 নাম্বারে কিন্তু পরীক্ষা হবে। এবার আপনারা দেখে নিন আপনারা কীভাবে আবেদন করবেন। দেখুন, এই যে ওয়েবসাইটটা দেওয়া রয়েছে, এই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরপরে দেখুন, আপনাদের যে আবেদন চলবে সেটা কিন্তু আপনাদের 7ই ফেব্রুয়ারি রাত্রি 11:59 পর্যন্ত আপনারা কিন্তু আবেদন করতে পারবেন, এবং এই অ্যাপ্লিকেশনের যে লিঙ্ক সেটা কিন্তু ওপেন হবে আপনাদের 9th জানুয়ারি 2024 থেকে। তো 9 জানুয়ারি 2024-এ যখন আপনাদের ওপেন হবে আমি কিন্তু আপনাদেরকে এটা দেখিয়ে দেবো। তো এখন দেখে নিন যে এটা আপনাদের প্রথমে একদম পুরো ফরম্যাটটা আপনারা এই নোটিফিকেশনটা এই ওয়েবসাইট থেকে আপনারা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। এবং আপনাদের দেখুন, এখানে আমি একটু আগেও বলেছি আপনাদের 9 তারিখে আপনাদের ওপেনিং হচ্ছে এবং আপনাদের ক্লোজিং হচ্ছে 7, মানে প্রায় 1 মাসের মতো আপনারা কিন্তু সময় পাবেন। তো ধীরে সুস্থে আপনারা ফর্ম ফিল আপ করে পারবেন, যাদের যাদের কোয়ালিফিকেশন ম্যাচ করছে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। তো আশা রাখছি ভিডিওটি আপনাদের ক্ষেত্রে ইনফরমেটিভ হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।